নির্বাচন ঘনিয়ে আসতেই কার্যত দল ছাড়া এবং দলের যোগদান কর্মসূচি অব্যাহত রয়েছে উভয় রাজনৈতিক দলের। এবার শোনায় এজেপি ও তৃণমূল শিবিরে ভাঙন, শোনায় দল বদলের ঢেউ চলছে। একসাথে ৩২৫-এরও বেশি নেতাকর্মী এবার কংগ্রেসে যোগদান, নির্বাচনের আগে নতুন সমীকরণে চাঞ্চল্য। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনাই সমষ্টিতে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। ঠিক ভোটের আগ মুহূর্তেই অসম গণ পরিষদ ও তৃণমূল কংগ্রেস শিবিরে বড় ভাঙন দেখা গেল এবার, যেখানে একসাথে প্রায় ৩২৫ জনেরও বেশি নেতাকর্মী কংগ্রেস দলে যোগদান করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। উল্লেখযোগ্য, যোগদান কর্মসূচির নেতৃত্ব দেন অসম গণ পরিষদের সেন্ট্রাল এক্সিকিউটিভ সদস্য এবং আসাম মাইনরিটি পরিষদের জেনারেল সেক্রেটারি আয়েশা সুলতানা চৌধুরী। শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ উপাধ্যায়। এছাড়াও সবাই উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, সোনাই কংগ্রেস সমষ্টির প্রার্থী আমিনুল হক লস্কর এবং কংগ্রেস নেতা সৌম্যকান্তি পুরকায়স্থ সহ একাধিক বিশিষ্ট নেতৃত্বরা। সভা থেকে উঠে আসে একটি স্পষ্ট বার্তা, সোনাই পরিবর্তনের হাওয়া বইছে, পাল তুলছে কংগ্রেসের, মানুষ চাইছে কংগ্রেসকেই। নবযোগদানকারীরা এক কথায় জানান, তাদের মূল লক্ষ্য এখন সোনাই সমষ্টিতে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করা এবং এলাকার উন্নয়নের দাবিকে আরও সুদৃঢ় করে তোলা। তাদের বক্তব্যে উঠে আসে দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা এবং উন্নয়নের প্রত্যাশা। যে প্রত্যাশা, সেই প্রত্যাশাই কিন্তু থেকে গেল। বাস্তবে সেই প্রত্যাশা যেন জনগণের সামনে পরিস্ফুট হয়নি। সেই প্রত্যাশার দিকে এগিয়ে যেতেই তারা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম বেছে নিয়েছে বলে জানান। কংগ্রেস নেতৃত্বদের মতে এই বড়সড় যোগদান শুধু সংখ্যার দিক থেকে নয়, বরং সাংগঠনিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এর ফলে সোনাই সমষ্টিতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর জল্পনা যে এই বিশাল যোগদান কি সোনাই নির্বাচনী ফলাফলে কোনো প্রভাব ফেলবে। इस देश में अगर एकता बनी है, इस देश में अगर भाईचारा जिंदा है, तो सिर्फ कांग्रेस पार्टी की विचारधारा के कारण, जहाँ हिंदू, मुस्लिम, सिख, ईसाई सबको बराबर हिस्सा देकर कांग्रेस पार्टी ने इस देश को चलाने का काम किया है। लेकिन कुछ ऐसी ताकतें हैं जो इस देश को तोड़ना चाहती, जो भाई से भाई को लड़ाना, जाति से जाति को लड़ाना, धर्म से धर्म को लड़ाना, ये उनका राजनीतिक टूल है, एजेंडा है, जिसके माध्यम से राजनीति करते हैं और चुनाव जीतने के बाद लोगों को भड़काने का काम करते हैं। অসম গণ পরিষদ দল আসামের অঞ্চলে একটা দল ছিল। দীর্ঘ 6 বছরের আন্দোলনের পরে আসামের জনগণের স্বার্থেই সেই দলের জন্ম হয়েছিল, কিন্তু আজকে সেই দলের কোনো ধরনের জবাব নাই। সেই দল মুখ বন্ধ করে আজকে বসে আছে, বিজেপির জি হুজুরি করছে। আজকে আসামের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে লক্ষ্য করে, সেই পরিস্থিতিকে দেখে এইটাই মনে হচ্ছে, আমাদের সবাই একটাই মত যে আসামের জনগণের স্বার্থে এবং শান্তি শৃঙ্খলা যদি আবার আমরা চাই, তাহলে আসামে কংগ্রেসের সরকার আবারও লাগবে।